এই অক্ষয় পাত্রে যা কিছুই রাখা হোক না কেন তা বহুগুণ বেড়ে যেত, যার কারণে এই দুজন গরিব ও দুঃখীদের সাহায্য করার কথা ভাবেন। তাই তারা পাত্রটির সাহায্যে কারো মুখ না দেখেই তাদের সাহায্য করছিলেন। কিন্তু একদিন তাদের বাড়িতে একজন সাধু আসেন, যিনি তাদের এই অক্ষয় পাত্রটিকেই নিজের রাজ্যে দুর্ভিক্ষের অজুহাত দিয়ে ভিক্ষা হিসাবে চেয়ে নেন। আর এনারাও কোনো দ্বিধা না করে সেই অক্ষয় পাত্রটি সাধুকে দিয়ে দেন। এরপর সাধুটি গ্রাম থেকে বাইরে গিয়ে নিজের রূপ পরিবর্তন করে নেন, কারণ ইনি ছিলেন কাল দেবতা। কাল দেবতা এই গ্রামে একদিকে সমস্ত ফসলকে শুকিয়ে দেন, আর অন্যদিকে গ্রামের পুকুরের মধ্যে এক ফোঁটা জলও রাখেন না, যে কারণে গ্রামে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে শুরু করে। যার সুযোগ নিয়ে গ্রামের সরপঞ্চ, যিনি আগে গ্রামে ঋণ দেওয়ার কাজ করতেন, তিনি শ্রীধরকে রাজার কাছে নিয়ে যান, কারণ তিনি শ্রীধরকেই দুর্ভিক্ষের কারণ বলে মনে করেন। তিনি রাজাকে বলেন যে শ্রীধর গ্রামের লোকদের দান দিয়ে এতটাই অলস করে দিয়েছে যে গ্রামে চারিদিকে খরা ও দুর্ভিক্ষ ছড়াতে শুরু করেছে। রাজা তার কথাই বিশ্বাস করে শ্রীধরকে দুর্ভিক্ষ শেষ করার জন্য 15 দিনের সময় দেন। শ্রীধরও রাজার কথা মেনে নেন এবং তাকে প্রতিশ্রুতি দেন যে যদি সে 15 দিনের মধ্যে দুর্ভিক্ষ শেষ করতে না পারে তবে সে নিজের প্রাণ ত্যাগ করবে। ধীরে ধীরে 15 দিন কেটে যায় এবং দুর্ভিক্ষ দূর হয় না। এই কারণে তিনি রাজাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিজেকে শেষ করার জন্য রওনা হন।